কেন বাবা, হঠাৎ করে এই কথা বলছেন কেন? আপনাকে তো আমার অনেক ভালো লাগে। আপনি যে স্মার্ট, আপনার ছেলে তো এখনো ঘাইয়া, সেই তুলনা আপনি অনেক হ্যান্ডসাম। তখন আমার শ্বশুর বলে, আচ্ছা বৌমা, তাহলে তুমি কি আমাকে তোমার স্বামীর মতো মনে করতে পারো না? কি বললেন বাবা? আপনি তো আমার শ্বশুর, আপনাকে আমি স্বামীর মতো মনে করব কেন? আপনাকে আমার বাবার মতো লাগে। না বৌমা, তুমি আমাকে এভাবে বাবা বলে ডাকবে না। তোমার মুখে বাবা ডাক শুনতে চাই না। তখন আমি বলি, তাহলে আপনাকে কে ডাকবো? তখন শ্বশুর বলে, আচ্ছা বৌমা, তোমার কি কোনো কিছু মন চাই না? তোমার স্বামী যে প্রবাসে চলে গেছে, রাতের বেলা কি তোমার কোনো কিছু মন চাই না? আমি তখন বলি, হ্যাঁ বাবা, আমার স্বামী তো কিছুদিন পরে আসবে। তখন আমার স্বামীর কাছে যাব, আমি সব চাইব। আমার স্বামী তো এখনো জীবিত আছে। তখন আমার শ্বশুর রেগে গিয়ে বলে, বৌমা, তুমি কি বোকা? তুমি এখানে কি করছো না করছো? তোমার স্বামী কি সেটা দেখছে? তোমার স্বামীর যে জিনিস আমারও তো একই জিনিস। জিনিসে কি কোনো বেশ কম আছে? হয়তোবা তোমার স্বামীরটা থেকে আমার এটা একটু বড়, তাতে কি হয়েছে? আমার বাড়ি ময়মনসিংহ নান্দাইল থানায়। আমার বিয়ে হয় একজন প্রবাসী ছেলের কাছে। বিয়ে হলে বিয়ে হয়ে বেশ কিছুদিন আমার সংসার ভালোভাবেই চলে। আমার স্বামী 6 মাসের ছুটিতে এসেছিল। 6 মাস পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। আমার স্বামী যখন ছুটি থেকে চলে যায়, তখনই আমার বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমার শ্বশুর এখনও জোয়ান, বাপ ছেলে দেখতে একই রকম। তাই আমার শ্বশুর আমার দিকে কোন নজরে তাকা। গোসল করতে গেলে, খাবার খাওয়ানোর সময়, সব সময় আমার বড় বড় জাম্বুরা দিকে চেয়ে থাকে। এ থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। একদিন রাতের বেলা খাবার খাওয়ানোর সময় আমার শ্বশুর আমাকে খারাপ প্রস্তাব দেয়। আমি বলি, আপনি আমার শ্বশুর, আমার বাবার মতো। আমি আপনাকে বাবার মতোই দেখি। আমার মা বাবাকে ফেলে রেখে আপনার ছেলের বউ হয়ে এসেছি। আপনার ছেলের ইজ্জত আপনি বজায় রাখবেন, তা না করে রক্ষক হয়ে বক্ষণ করতে চাইছেন? আমার শ্বশুর বলে, আরে না বৌমা, তুমি যা ভেবেছ তেমনটা নয়। আচ্ছা বৌমা, বলো তো, আমি কি বুড়া হয়ে গেছি? আমি তখন বলি, না বাবা, আপনি তো বুড়া হননি। কে বলেছে আপনি বুড়া হয়েছেন? আপনি তো এখনো আপনার ছেলে থেকে জোয়ান আছেন। তখন আমার শ্বশুর হেসে হেসে বলে, তাই নাকি মা? আচ্ছা বৌমা, আমাকে কি তোমার ভালো লাগে না? আমি তখন বলি, কেন মা? কেন বাবা, হঠাৎ করে এই কথা বলছেন কেন? আপনাকে তো আমার অনেক ভালো লাগে। আপনি যে স্মার্ট, আপনার ছেলে তো এখনো ঘাইয়া, সেই তুলনা আপনি অনেক হ্যান্ডসাম। তখন আমার শ্বশুর বলে, আচ্ছা বৌমা, তাহলে তুমি কি আমাকে তোমার স্বামীর মতো মনে করতে পারো না? কি বললেন বাবা? আপনি তো আমার শ্বশুর, আপনাকে আমি স্বামীর মতো মনে করব কেন? আপনাকে আমার বাবার মতো লাগে। না বৌমা, তুমি আমাকে এভাবে বাবা বলে ডাকবে না। তোমার মুখে বাবা ডাক শুনতে চাই না। তখন আমি বলি, তাহলে আপনাকে কে ডাকবো? তখন শ্বশুর বলে, আচ্ছা বৌমা, তোমার কি কোনো কিছু মন চাই না? তোমার স্বামী যে প্রবাসে চলে গেছে, রাতের বেলা কি তোমার কোনো কিছু মন চাই না? আমি তখন বলি, হ্যাঁ বাবা, আমার স্বামী তো কিছুদিন পরে আসবে। তখন আমার স্বামীর কাছে যাব, আমি সব চাইব। আমার স্বামী তো এখনো জীবিত আছে। তখন আমার শ্বশুর রেগে গিয়ে বলে, বৌমা, তুমি কি বোকা? তুমি এখানে কি করছো না করছো? তোমার স্বামী কি সেটা দেখছে? তোমার স্বামীর যে জিনিস আমারও তো একই জিনিস। জিনিসে কি কোনো বেশ কম আছে? হয়তোবা তোমার স্বামীরটা থেকে আমার এটা একটু বড়, তাতে কি হয়েছে? সেটা ম্যানেজ করে নেব। তখন আমি বলি, না বাবা, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনার মুখ থেকে এরকম আর একটি কথাও শুনতে চাই না। তখন আমার শ্বশুর আমার প্রতি অনেক বিরক্ত হয় এবং আমাকে বিভিন্ন কৌশল করে রাজি করাইতে চায়। আমি কোনোভাবেই তার কুপ্রস্তাবে রাজি হই না।
শ্বশুরের অত্যাচারে আমি বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যাই। প্রিয় বন্ধুরা, আপনারাও যারা এই ঘটনায় শিকার, আপনারা যারা আমার মতো এরকম পরিস্থিতির শিকার হয়েছেন এবং যারা দেশে বউকে রেখে প্রবাসে গিয়েছেন, আপনারা খুব সাবধান থাকবেন। নারীদের দুর্বলতার সুযোগ সকলেই নিতে চান। সবাই ভালো থাকবেন। সবাইকেই ধন্যবাদ।